বর্তমান সময়ে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাপকাট। আর আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওর কালার এডিটিং করবেন, পাশাপাশি কিভাবে ভিডিও কাট করবেন, তাছাড়া ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন, বিভিন্ন ধরনের ফিল্টার্স বা ইফেক্ট আপনারা ফ্রিতে কীভাবে ব্যবহার করবেন, সব কিছুই এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম, তবে আমি একেবারে লেটেস্ট ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতেছি এবং ফ্রি ভার্সনটা ব্যবহার করতেছি। তাছাড়া আপনারা কীভাবে ফ্রি ভার্সনটা ব্যবহার করবেন সেটা কিন্তু আমি ভিডিওর পরবর্তী অংশে বলে দেবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন। ওকে, এখন হচ্ছে এখান থেকে নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করে দেবো। এখান থেকে হচ্ছে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আমার এই ভিডিওর টাইমলাইনে। ওকে, তো দেখেন এই ভিডিওর মধ্যে তেমন একটা কালার নেই। এখন হচ্ছে আমাদের ভিডিওটাকে প্রথমে কালার এডিটিং করতে হবে। তার জন্য আমরা ভিডিওর লেয়ারটার উপরে ক্লিক করব, এদিকে আমরা সোয়েভ করব। তো এদিকে সোয়েভ করার পর এখান থেকে দেখতে পারবেন ফিল্টার, আপনারা এই ফিল্টার্সে ক্লিক করে দেবেন। তারপর এখানে অনেকগুলো ফিল্টার্স আছে, তো আমি হচ্ছে এই ফিল্টার্সটা ব্যবহার করবো। দেখেন ভিডিওর লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া এই ফিল্টারগুলো ব্যবহার করা যায়, আপনি আপনার মতো করে ব্যবহার করবেন, আমি এটাই ব্যবহার করলাম। ওকে, তো এখন হচ্ছে এখান থেকে অ্যাডজাস্ট এখানে ক্লিক করব। আমি কিন্তু ফিল্টারগুলো ফ্রিতে ব্যবহার করতেছি, সব অ্যাপ্লিকেশনে কিন্তু ফ্রিতে ব্যবহার করা যায় না। ওকে, তো এখন হচ্ছে আমি এদিকে সুইফট করবো, এখান থেকে স্যাচুরেশন এখানে ক্লিক করব, স্যাচুরেশনটা আমি একটু বাড়িয়ে দেব। দেখেন ভিডিওটা কিন্তু একেবারে চমৎকার হয়ে গেছে। তো এখানে হচ্ছে আরও অপশন আছে, এখান থেকে দেখেন HSL এখানে ক্লিক করলে আমি কিন্তু ম্যানুয়ালি কালার করতে পারি। দেখেন এখানে কিন্তু ম্যানুয়ালি কালার করা যাচ্ছে। তো আপনারা এইভাবে সব জায়গাগুলো আপনি ম্যানুয়ালি কালার এডিটিং করতে পারবেন। দেখেন আমার কিন্তু ডেস্কটপের কালারটা কিন্তু করা যাচ্ছে, নর্মাল করা যাচ্ছে, তো আমি একটু কড়া করেই রাখলাম। ওকে, আশা করি আপনারা ম্যানুয়ালি কীভাবে ভিডিওর কালার এডিটিং করবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে টিকমার্ক এখানে আমি ক্লিক করে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমি ভিডিওর কিছু অংশ ডিলিট করব। ধরেন এখান থেকে আমি প্রথম কিছু অংশ ডিলিট করব। আমরা হচ্ছে ভিডিও লেয়ারটাকে কীভাবে 2 আঙ্গুলে ধরে ছোটো বড়ো করতে পারবো। যদি আপনাদেরকে একটু দেখায়, দেখেন আমি কিন্তু ছোটো বড়ো করতে পারতেছি। তো আমি একটু বড় করে আমি এই লেয়ারটার উপরে ক্লিক করে এখান থেকে কিছু অংশ ডিলিট করব। প্রথম তো স্প্লিটে ক্লিক করবো, এখান থেকে হচ্ছে আমি এই যে দেখেন প্রথম লেয়ারটার উপরে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তাই এভাবে হচ্ছে আমি আর পরবর্তী অংশটা ডিলিট করব। ধরেন আমি এতটুকু ডিলিট করবো, এখান থেকে হচ্ছে আমি আবার এই যে দেখেন লেয়ারটার উপরে ক্লিক করলাম, লেয়ার সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে স্প্লিট এখানে ক্লিক করব। দেখেন এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, পেজ হয়ে গেছে দুইটা, এটা এক পেজ, এটা হচ্ছে আরেক পেজ। ঠিক আছে, তো আমি এই পেজটা এখান থেকে ডিলিট করব, এখান থেকে ডিলিটে ক্লিক করে দেবো, ডিলিট হয়ে গেছে। আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে আমরা ভিডিওটার মধ্যে একটু স্লো মোশন দিতে চাই। তো এখান থেকে হচ্ছে ভিডিও লেয়ার উপরে ক্লিক করবো, এখান থেকে স্পিড এখানে ক্লিক করবো, এখান থেকে নর্মালি ক্লিক করে দেবো। এভাবে হচ্ছে আমরা একটু স্পিড বাড়িয়ে দেবো, মানে একটু পিছনের দিকে নিয়ে আসলে লেয়ারটা আপনার বড় হয়ে যাবে, স্লো মোশন হয়ে যাবে। যদি আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই, দেখেন অনেকটা স্লো মোশন হয়ে গেছে। আশা করি সেটা বুঝতে পেরেছেন। ওকে, এখন হচ্ছে প্রায় সময় দেখা যায় আমরা আমাদের ভিডিওর মধ্যে অডিও অ্যাড করি। তো এখান থেকে হচ্ছে আমরা যদি অডিওতে ক্লিক করি, তারপর এখানে আপনারা বিভিন্নভাবে আনতে পারবেন। যদি এখান থেকে সাউন্ডে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের স্মার্টফোনে যে ফাইল ম্যানেজার আছে সেখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো ডিভাইসে গিয়ে আমরা অডিও কালেক্ট করতে পারি। তো আমি ভিডিওর যে অডিও আছে সেটা নেব। ধরেন প্রায় সময় আমাদের একটা ভিডিও পছন্দ হয়েছে, সেই ভিডিওটা ডাউনলোড করে রেখেছে, সেই ডাউনলোড করার ভিডিওর আমরা অডিওটা ব্যবহার করব। তার জন্য এখান থেকে আমরা এক্সট্রাক্ট এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে যে ভিডিওর অডিওটা আনতেছে সেই ভিডিওটা সিলেক্ট করবো, অ্যাডে ক্লিক করলে এটা কিন্তু অডিও হয়ে চলে আসবে। দেখেন এই যে দ্বিতীয় লেয়ারে কিন্তু অডিও হয়ে চলে আসছে, এটা কিন্তু অডিও এখন। ঠিক আছে, তো আমি হচ্ছে এটাই ব্যবহার করতে পারবো। তো অডিও কিন্তু ভিডিওর মতো সেমভাবে আপনারা কাট করে নিতে পারবেন। ওকে, সেটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, প্রায় সময় অনেকেই বলে থাকে যে ভিডিওর মধ্যেখানে জায়গা কীভাবে ডিলিট করবে, মানে কীভাবে কাট করবে। তো হচ্ছে আমি যে দেখেন আপনার একটু লক্ষ্য করেন, আমি ভিডিও লেটার উপরে ক্লিক করবো, স্পিডে ক্লিক করবো, সেমভাবে হচ্ছে যতটুকু রাখতে চাই অতটুকু আমরা সিলেক্ট করবো। এখান থেকে স্প্লিটে ক্লিক করে মধ্যের অংশটা আমরা সিলেক্ট করবো, এখান থেকে ডিলিটে ক্লিক করে মধ্যেখানে একটা ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো এখন হচ্ছে প্রায় সময় আপনারা বলে থাকেন যে ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবো। এখান থেকে হচ্ছে আমি ওভারলেতে ক্লিক করব, তারপর অ্যাড ওভারলে এখানে ক্লিক করে দেবো। এখান থেকে ধরেন আমি এই ভিডিওটাই নিয়ে আসলাম। তো এই ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে রিমুভ করতে হবে। দেখেন গ্রিন যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা রিমুভ করব। এই দিকে হচ্ছে আমরা সুইফট করব, এদিকে সুইফট করার পর আমরা রিমুভ বিজি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ক্রোমা কি বা অটো রিমুভার চলে আসতে পারে, এখান থেকে হচ্ছে আমি ক্রোমাকিতে চলে আসবো। ক্রোমাকিতে আসার পর আমরা হচ্ছে গ্রিন যে কালার আছে সেটা আমরা আমাদের মতো করে সিলেক্ট করে কিন্তু আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো দেখেন আমি হচ্ছে এটা এইভাবে মুভ করে আমি হচ্ছে গ্রিনটা সিলেক্ট করে ছেড়ে দিলে এখান থেকে টিক মার্কে ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন
এখন কিন্তু এটা শো করতেছে। তো আমি হচ্ছে এটা এখান থেকে একটু মুভ করে একটু অন্য সাইডে নিয়ে আসবো। দেখেন আপনার হচ্ছে ছোটো বড়ো করে নিতে পারবেন, 2 আঙ্গুলের চাপ দিয়ে ধরে আপনি আপনার মতো করে এটা কিন্তু মুভ করাতে পারবেন, ছোটো করাতে পারবেন, বড় করাতে পারবেন। ধর আমি এখানে রেখে দিলাম জাস্ট আপনাদের বোঝানোর সাথে। ওকে, তো এখন আমাদের যে কাজটা হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্টার্স কীভাবে ব্যবহার করবেন, মানে ইফেক্ট। ফিল্টার তো দেখালাম, তো ইফেক্ট ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এখান থেকে যে দেখেন ইফেক্ট, এখানে আমরা ক্লিক করব, তারপর এখান থেকে ভিডিও ইফেক্ট আমরা এখানে ক্লিক করে দেব। তো এখানে হচ্ছে আপনার ট্রেন্ডিং যে ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাবেন এবং সেগুলোও কিন্তু ফ্রিতে ব্যবহার করা যায়। জাস্ট এখান থেকে আমরা যে ফিল্টারটা ব্যবহার করতে চাই মানে ইফেক্টটা, সেটার উপরে ক্লিক করব। তো দেখেন আমি কিন্তু এটা ব্যবহার করতেছি। দেখেন প্রথমে হচ্ছে আপনার ব্লার দেখা যায়, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ের মধ্যে আছে। তো এইগুলো কিন্তু আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। তো সবগুলাই কিন্তু ফ্রিতে ব্যবহার করা যায়, ঠিক আছে। অনেকেই বিভিন্ন ধরনের ফিল্টার্স খুব পছন্দ করেন, এইগুলো কিন্তু টিকটকের মধ্যে খুবই ট্রেন্ডিংয়ের মধ্যে। তো এইগুলো হচ্ছে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যে ওয়াটারমার্ক আছে সেটা রিমুভ করব। ভিডিও শেষে একটা ওয়াটারমার্ক আছে, দেখেন এই ওয়াটারমার্কটার উপরে ক্লিক করে এখান থেকে রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। ওকে, তো আজকের এই ভিডিওতে জাস্ট আপনারা এতটুকু শিখতে পারলেন কীভাবে কালার এডিটিং করবেন, বা আপনারা কীভাবে ভিডিওতে কাট করবেন, বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ফিল্টার ইফেক্টস এইগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন। তবে এখন হচ্ছে ভিডিওটা জাস্ট এখান থেকে এক্সপোর্ট করে দিব। এখান থেকে হচ্ছে আমরা চাইলে রেজুলেশন সিলেক্ট করতে পারি, আপনারা 2K 4Kও ব্যবহার করতে পারেন। আমি 4K দিয়ে দিলাম, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটা চলে যাবে। ওকে, তো এখন আপনারা হচ্ছে অনেকে জানতে চান যে কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ব্যবহার করবেন। তার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে। আমার টেলিগ্রামে আপনারা চলে আসলেই কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।